এই 7 জনই নবী। পদ্দাদো, দাদো, চাস্তো দাদো, বাপ ভাই স্বামী ছেলে 7 জন নবী। জোরে বলে হযরতে রহিম রাদিয়াল্লাহু তাআলা 18 বছর খেদমত করেছে। 7 বছর যখন পোকাটার বয়স 7 হুজুরের বিবি বলে দিলেন, ও আল্লাহর নবী একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন আপনাকে ভালো করে দেয়, আপনি তো নবী, আল্লাহর সাথে তো আপনার একটা সম্পর্ক আছে। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা আমি নবী বলতে আমাকে লজ্জা লাগে। আল্লাহ পাক এই রোগ দিবার আগে 70 বছর আল্লাহ আমাকে ভালো রেখেছিলেন। সবে পোকাটার বয়স হয়েছে 7, পোকাটার বয়স সবে 7। 70 বছর তো ভালো ছিলাম, আমি এক্ষুনি আল্লাহর দরবারে বলবো আমাকে লজ্জা লাগছে, কারণ 70 বছর তো ভালো ছিলাম। রহিমা যেদিন পোকাটার বয়স 70 হবে সেদিন আল্লাহর দরবারে বলবো, আল্লাহ 70 বছর ভালো রেখেছিলেন, 70 বছর পোকা, আল্লাহ এবারে আমার ভালো করে দেন আল্লাহ। রহিমা আজকে নয়, পোকাটা যেদিন 70 বছর আমার গায়ে থাকবে সেদিন আল্লাহর কাছে দোয়া চাইবো। জোরে বলে, আর জোরে বলা যাবে না। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম কেঁদে ফেললেন। ও জবাকে চোখ ভরা পানি কেঁদে কেঁদে কি জানিয়ে দিয়েছেন, ও রব্বি আল্লাহ পাক আমি আইয়ুবের কোনো কষ্ট নাই, আমি আইয়ুবের কোনো দুঃখ নাই, আমি আইয়ুবের কোনো মনে ব্যথা নাই। ও রব্বি আল্লাহ পাক আমি আইয়ুব আমার গোটা শরীর খানা পোকা, আমার রক্তগুলি পোকাতে চুষে চুষে খেয়ে নিয়েছে, আমার গোশতগুলি পোকাতে ভক্ষণ করে নিয়েছে, আমার হাড্ডিগুলি পোকাতে শোষ করে দিয়েছে। আমি আইয়ুবের কোনো কষ্ট নাই, আমি আইয়ুবের কোনো রাগ নাই, আমি আইয়ুবের কোনো মনে ব্যথা নাই। ও রব্বি আল্লাহ পাক আমি আইয়ুব আমার জবানে পোকা লাগে না, আমার জবানে পোকাটা খেলো না। ও রব্বি আল্লাহ পাক আমার জবানে পোকা লাগাবেন না, আমার জবানটাকে পোকাকে খাওয়াবেন না। আমি আইয়ুব রক্ত খাওয়া শরীরে, গোশত ভক্ষণ করা শরীরে, রক্ত চুষা শরীরে, গোশত খাওয়া শরীরে, হাড় শোষ করা শরীরে, পোকা লাগা শরীরে আমি আইয়ুব আমার জবান দিয়ে আপনার জিকির খানা করব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোটা শরীর পোকা, আল্লাহ আমার দুঃখ নাই, আমার জবানে পোকা লাগেন আল্লাহ, আমার জবানটায় পোকা লাগাবেন না। এই জবান দিয়ে আমি আইয়ুব আলাইহিস সালাম এখন আপনার জিকির আমি করব। জোরে বলে, আর জোরে বলা যাবে না। অনেকে বলে এটা কিভাবে হয়, 18 বছর গায়ে পোকা। আল্লাহ নবী হযরত উযাইর আলাইহিস সালাম নাম শুনেছেন? হযরত নবী উযাইর আলাইহিস সালাম কুরআন শরীফ আল্লাহ জিকির করেছেন, জানাক আল্লাহ 100 বছর জমিনে বেহুশ করে রেখেছিলেন। 100 বছর জানাকে 100 বছর আল্লাহ জমিনে বেহুশ করে রাখলেন। হিমার জানার গাধা, হিমারুন মানে গাধা, গাধা জানার গাধা ছিল, ফলমূল ছিল আর ফলের রস ছিল। 100 বছর পর আল্লাহ চিন্তা করলেন, আল্লাহ জিজ্ঞাসা করলেন কতদিন ঘুমালেন? আল্লাহ একদিন কি তার থেকে কম? 100 বছর ঘুমিয়ে বলছে আল্লাহ একদিন কি তার থেকে কম? আল্লাহ পাক বলছেন না, ক্বালা মিআতি আম, 100 বছর। জোরে বলে, গাধাটার দিকে ফানজুর ইলা হিমার, একটু গাধাটার দিকে দেখো। উযাইর নবী গাধাটার দিকে দেখছেন, সব গোশত শেষ, হাড় গোড় হয়ে গেছে। আল্লাহ পাক বললেন ফলমূলের দিকে দেখো, ফলের রস যেমন কি তেমন আল্লাহ ওই 100 বছর রেখে দিয়েছে। জোরে বলে, আমার আল্লাহ পারে না? আমার আল্লাহ পাকের কাছে না বলে কোনো জিনিস আছে? আল্লাহ পাক খালি বলেন কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন সেটা হয়ে যায়। জোরে বলে, আর জোরে বলা যাবে না। আল্লাহ না কে হ্যাঁ করতে পারেন, হ্যাঁ কে না করতে পারেন, এটা আমার আল্লাহর কুদরত। জোরে বলে, এটা ঈমান রাখাটাই হলো ঈমানদার, এর উপর বিশ্বাস রাখাটাই হলো ঈমানদার। আমার আল্লাহর কাছে না বলে কোনো জিনিস নাই, আল্লাহ যেটা খুশি সেটাই তিনি করবেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না।
আমার নবী যখন মেরাজ শরীফে গিয়েছিলেন গোটা দুনিয়াটাকে আল্লাহ স্তব্ধ করে দিয়েছিলেন, গোটা দুনিয়া স্তব্ধ হয়ে গিয়েছিল। আল্লাহর কুদরত আল্লাহ করেছে, বলুন আলহামদুলিল্লাহ। 18 বছর পোকা সারা রাত ধরে স্বামীর সেবা করে, সকাল হলে আবার চলে যায়। দীর্ঘদিন খেদমত করছে। হযরত রহিমা আর পারে না, ঝরঝর করে কেঁদে ফেলে, আল্লাহ আমি আর পারিনি, মাফ করে দেন আল্লাহ। আবার সকাল হলে চলে যায়, সন্ধ্যার আগে ফিরে আসে, আবার এসে স্বামীর সেবা করে। হযরত রহিমা কাঁদতে কাঁদতে বার হয়ে গেলেন। ও যুবকে জঙ্গলের বাইরে কাঁদতে কাঁদতে চলে যায়, জবানে বলতে বলতে চলে গেলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি রহিমা এই যে চলে যাচ্ছি, সারাদিন কাজ কাম করে স্বামীর কাছে ফিরে এসে এই যে খিদমত করে চলে যাব, আমি রহিমা আর আসবো না, আমি রহিমা আর থাকবো না, আমি রহিমা আর পারি না। ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি রহিমা 18 বছর সারা রাত জেগে জেগে স্বামীর রক্তগুলোকে মুছেছি, পৌঁছগুলোকে মুছেছি, আমি রহিমা পারি না, আমি রহিমা মাফ করে দিন, আমি রহিমা পারি না। ও যুবক সারাদিন জঙ্গলের বাইরে কাজ কাম করে সন্ধ্যার আগে কাঁদতে কাঁদতে ফিরে আসেন, ও রব্বি আল্লাহ পাক, এই যে আজকে আমি যাব স্বামীর সেবা করে স্বামীর খিদমত করে, এই যে আমি চলে যাব আর আমি আসবো না, স্বামীর কাছে থাকবো না, স্বামীর কাছে থাকবো না, আমি রহিমা পারি না। সারা রাত জেগে জেগে স্বামীর রক্তগুলোকে মুছিয়ে দিয়া, স্বামীর পৌঁছগুলোকে মুছিয়ে দিয়া, আবার সকালবেলায় উঠে চলে গিয়ে জঙ্গলের বাইরে গিয়ে লোকে বাড়ি বাড়ি কাজ করা, আমি রহিমা পারি না, আমি রহিমা পারি না। ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। ও যুবক কাঁদতে 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 জঙ্গলের মধ্যে চলে গেলেন আল্লাহ নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম। 18 বছর যেখানে খিদমত করা করলেন, সেবা করা করেছিলেন, আল্লাহ নবীকে দেখতে পেলেন না, আল্লাহ নবীকে দেখা গেল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন, চোখ ভরা পানি কাঁদেন, আমার স্বামী কোথায় গেল, আমার স্বামী কোথায় গেল। হযরত রহিমা কি দেখেছিলেন, সামনে কে জানো নুরানি চেহারা ধরে দাঁড়িয়ে আছেন। হযরত রহিমা জিজ্ঞাসা করেন, আপনি কি আমার স্বামীকে চেনেন, আপনি কি আমার স্বামীকে দেখেছেন? এই জামানার নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম। ও যুবক, ও আমার মুরব্বি বাপ জানেরা, আল্লাহ নবী জবাব দিয়ে দিলেন, ও বিবি রহিমা, আমি অন্য কেউ নই, আমি তোমার স্বামী, আমি হলাম আইয়ুব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 18 বছর পর কাঁদতে কাঁদতে যাচ্ছে, আর আমি আসবো না, সারা রাত জেগে জেগে খেদবো না, আর আমার দ্বারাই হয় না, আর পারিনি, আল্লাহ মাফ করে দাও আল্লাহ। এই যে আজকে গিয়ে স্বামীর কাছে এসে সেবা করে এই চলে যাব, আর আসবো না। সারা রাত ধরে ধরে খালি পূজা রক্ত মুচা, আবার দিন হলে জঙ্গলের বাইরে গিয়ে কাজ করা, আল্লাহ আমি আর পারিনি, মাফ করে দেন। কাঁদতে কাঁদতে বলে গেলে, আবার কাঁদতে কাঁদতে ফিরছেন। 18 বছরের সেবা একটা মায়া, আমি আর আসবো না, আজকেই আমার শেষ। জঙ্গলে এসে নবীকে খুঁজে পাচ্ছে না, ঝরঝর করে কাঁদছে, আল্লাহ আমার স্বামী কই? কি যেন নূরানি চেহারা ধরে সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, আপনি আমার স্বামীকে দেখেছেন? এই জামানার নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ নবী জবাব দিয়েছে, রহিমা আমি অন্য কেউ নয়, আমি তোমার স্বামী, আমি হলাম আইয়ুব। জোরে বলেন, আর জোরে বলা যাবে না? হুজুর আপনি ভালো হয়ে গেলেন, সকালে যাবার সময় পুঁজ মুছে রক্ত মুছে গেলাম, হুজুর আপনি ভালো হয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও যুবক, ও আমার মুরব্বি বাপ জানেন, আল্লাহ নবী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ও বিবি রহিমা, তুমি যখন সকালবেলায় জঙ্গল থেকে পার হয়ে চলে যাচ্ছিলে, কাঁদতে কাঁদতে কি বলেছিলে, কাঁদতে কাঁদতে কি দোয়া করেছিলে? তুমি আমার কাছে আর আসবে না, তুমি আমার কাছে থাকবে না, তুমি আমার সেবা করবে না। ও বিবি রহিমা, তুমি
আমার কাছ থেকে চলে যাওয়া খানা আল্লাহ পাকের দরবারে কবুল করো না। ও বিবি রহিমা, তুমি আমার 18 বছর সেবা করেছো, 18 বছর খিদমত করেছো, আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক এত রাজি হয়ে গিয়েছেন, তুমি আমার কাছ থেকে চলে যাবে, আল্লাহ পাকের দরবারে ওটা কবুল করো না। ও বিবি রহিমা, তুমি জঙ্গল থেকে যাবার পরে আমার রব্বুল আলামিন আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমি আইয়ুবের ট্রিটমেন্ট করে আল্লাহ পাক আমাকে সুস্থ করে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি যে এই যে বললে আসবে না, ওটা আমার আল্লাহর দরবারে কবুল হয়নি। তুমি যে চলে গেলে, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে আমার ট্রিটমেন্ট করলে আল্লাহ আমাকে সুস্থ করেছেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। খুশি হয়ে গেলেন আল্লাহ। নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া আদায় করে 4 রাকাত নফল নামাজের নিয়ত করে, শুকরিয়ার নামাজ 4 রাকাত। কত? 4। 18 বছর আলালাত বিমার, এই 4 শুকরিয়ার নিয়ত করলেন। সময়টা ছিল মাগরিবের সময়, সন্ধ্যা লাগালাগি। নিয়ত করলেন, 3 রাকাত পড়েছেন, 4-এর জন্য উঠবেন আর উঠতে পারছেন না। 4-এর জন্য উঠবেন আর উঠতে পারে না। আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে গেল, আয় আমার নবী আইয়ুব আলাইহিস সালাম, আর 4-এর জন্য উঠতে হবে না, এই 3এই বসে সালাম ফিরিয়ে দেন। আমি আল্লাহ ওই 3টাকে আপনার জন্য কবুল করে নিলাম। ওই 3 রাকাত পড়লে শুকরিয়ার নামাজ। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর আলালাত তো আর উঠতে পারে না। এবার বলে আমাদের মাগরিবের ফরজ নামাজ করা কাজ কেন 4 হলো না? আর কেন 2ও হলো না? 3ই কেন হলো? সেদিন নবী আইয়ুব আলাইহিস সালাম যেই সময়টাই উনি শুকরিয়ার নামাজ আদায় করতে 4 রাকাতে দাঁড়ালেন, 3 রাকাত পড়লেন, সময়টা ছিল মাগরিব, সন্ধ্যা। সেদিনে নবী আইয়ুব আলাইহিস সালামের শুকরিয়া 3 রাকাত নামাজ আল্লাহ এই মাগরিব আর মাগরিবকে মিলিয়ে দিলেন। মাগরিব আর মাগরিবকে মিলিয়ে দিয়ে আল্লাহ ওই 3টাকে কবুল করে আল্লাহ আমাদের জন্য মাগরিবের ফরজ 3 রাকাত করে দিলেন। আর জোরে বলা যাবে না। ফজরের ফরজ করা কাত 2 রাকাত, ফজরের ফরজ 2। ওটা নবী আদম আলাইহিস সালামের সঙ্গে নিসবত। উনি গন্দাম খেয়েছিলেন, গন্দাম। অনেকে বলে নবীদের গুনাহ, নাউজুবিল্লাহ বলেন। গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীদের গুনাহ নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আকায়েদে নাসাফি কিতাবে এসেছেন, কুল্লু আম্বিয়াউন মাসুবুন, প্রত্যেক নবীরা হলেন মাসুম, জানাদের কোনো গুনাহ নাই। জোরে বলে। আর আমার নবী আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন, হাবিব আপনার আগে এবং পরে সবটাই মাফ। জোরে বলবেন না? আপনার আগে এবং পরে সবটাই মাফ। সেই নবীর গুনাহ খুঁজতে যাওয়াটা কুফরি না ইমানদারি? কথা বলে না। এখন সব মোবাইলের বক্তা বেরিয়েছে। কদিন আগে বাংলাদেশের এক কাফেরের একটা বক্তব্য, কাফের বোঝেন, গাল দিলাম তো, গাল দিলাম, হুজুরের ছেলে গাল দেয়, আমি গাল দিলাম, কাফেরটা গাল। কাফের কিসের গাল? স্ত্রীর ভাইটাকে কি বলে স্বামী? তা বলে না, বলে অজয় না। আমার উপর চাপা কিছু রাগ আপনাদের আছে, পুরাতন কিছু গোপনীয় ব্যাপার অনেকদিন আগেকারের মনে রেখে খুব গাঢ় হয়ে গেছে রাগটা, এই ব্যাপার আছে। রেসপন্স দেন, রদ করে আছে। ঠান্ডা তো, গরম তো আজকে। নারে তাকবীর, এতে অজয় না, সারা বেরিয়া ভালোবাসা আর নেই। আমি আর আগামী বছর থেকে আসবো। রুল ভাই ডেট কাটা আমার 8-9 বছর আমি আসছেই জলসাটাই হবে না। 8-9 বছর তাহলে আর আমি নেই। 3 বছর হলে 1 যুগ হতো, আর 1 যুগ দিচ্ছি না, আমি তার আগে কেটে দিচ্ছি। আমি আর নেই এখানে। পাশের করুল গাছায় আমার হুজুর কেবলা আসেন দীর্ঘ বছর ধরে, ওইটাই শুনে নেবেন হুজুর কেবলার কাছে। আমি আর এখানে নেই। ভালোবাসা নাই, কিচ্ছু নাই, তকবীর দেয় না, গলায় জোর নেই, কিছু নাই, খালি বসে আছে, খালি দেখে থেকে হাসে, তকবীর দেয় না, নারে তাকবীর। পিছনের কোনো কিচ্ছু বলে না, আবার হাসছে, বেশি হাসে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে
গ্রামে বাৎসরিক সালে সওয়াব নারে তাকবীর নারে তাকবীর বলেন আলহামদুলিল্লাহ। কাফেরটা গাল, বইয়ের স্ত্রীর ভাইটাকে কি বলে? ওটা গাল। কথা বলে না, তো এখন গালে রূপান্তরিত হয়েছে। এটা হ্যাঁ দেখ, এখন গালে কনভার্ট হয়েছে, রূপান্তরিত। গাল না, একটা ভালোবাসার সম্পর্ক নাম হলো শালা। খারাপ নিচ্ছেন? একটা ভালোবাসার সম্পর্ক নাম হলো শালা, স্ত্রীর ভাই। এটা ভালোবাসার সম্পর্ক একটা, কিন্তু বর্তমানে যেটা গালে রূপান্তরিত হয়েছে। কাফেরটা কোনো গাল না, কাফের কোনো গাল না। কাফের চিনার পরিচয়ের নাম হলো কাফের। এটা কে রে? এটা মোমেন মুসলমান, ওটাকে বলে কাফের। তার মানে ও ঈমান আনে নে, ও ঈমান আনে নে। কাফের গান নয়, চিনার জন্য। কি কোম্পানির ফোন? আমি যদি এই লেখাটা চেপে জিজ্ঞাসা করি বলতে পারবেন? সেম সেম ফোন বিভিন্ন কোম্পানির, ঠিক না ভুল? আর যদি লেখাটা ছেড়ে দিই তাহলে ওই যে স্যামসাং লেখা আছে। এই লেবেল চিনা, চেনার জন্য লিখেছে স্যামসাং। এটা যদি না লিখতো ধরা যেত। সেই কি সব কোড দিয়ে দিলে তারপরে চ্যাচিস নাম্বার চলে আসে, কি বলে সিরিয়াল নাম্বার আসে না, আইডি নাম্বার, সে কোড দিতে হবে। আর সহজে এই লেখা আছে, এটা লেবেল। তেমন কাফেরটা একটা লেবেল, ওই ইসলামের মধ্যে নাই। ইসলামের আকীদার বাইরের কেউ যদি আকীদা রাখে ওটা হলো কাফির, ওটা হলো কাফির। গত কদিন আগে বাংলাদেশের এক কাফিরের একটা বক্তব্য পেলাম, অজ বলবো না, বক্তব্য কাফের যে কি বলছে জানেন? নতুন করে আবার ছেড়েছে। আগে তো একটা বলেছিলাম, আবার নতুন করে দেখলাম। বলে কিয়ামতে যখন আল্লাহ আমার নবীর বিচার নেবে, জোরে হলো না? আস্তাগফিরুল্লাহ বলবেন না? নবীরও বিচার হবে। ওহ আহা, বলে কিয়ামতে যখন আল্লাহ নবীর বিচার নেবে, নবীর গুনার দিকে গুনাহ তুলবে, সওয়াবের দিকে সওয়াব। এখানেই সে কাফের হয়েছে। এগুলো হচ্ছে আবু জেহেলের চেয়ে বড় বড় কাফের। আর নবীর গুনার দিকে গুনাহ তুলবে, সওয়াবের দিকে সওয়াব। নবীর গুনাহ আছে, বার করছে কোথা থেকে? আল্লাহ পাক স্বয়ং তিনি নিজে কোরআনে বলেছেন কি, হাবিব আপনার আগে এবং পরে সবটাই মাফ। সেখানে আবার নবীর গুনাহ বার হচ্ছে কোথা থেকে? গুনাহ থেকে গুনাহ, সওয়াবের দিকে সওয়াব। নবী মিজানের দাড়ি পাল্লার কাছে ফেল ফেল করে তাকিয়ে তাকিয়ে দেখবে, গুনাহটা ভারী হচ্ছে না, সওয়াবেরটা ভারী। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? বলছে নবী ওখানে দাঁড়িয়ে চিন্তা করবে জান্নাতে যাব না জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলতে পারেন না? এদের ঈমান আছে বলে মনে হয়। এটা হ্যাঁ গো দেন। এখন এই সব বক্তব্যগুলো শুনে এলাকায় নতুন কিছু যুবক ছেলে মেতেছে, লেচো না। সানাউল্লাহ সিদ্দিকীর সাথে ব্যক্তিগত তোমার যদি মন টানাটানি হয়, আমার থেকে দূরে সরে যাও। হকটাকে হক বলে মানো, সত্যকে সত্য বলে মানো। একই শুরু হয়ে গেল। নবীর সামনে গুস্তাখি শিখালো কে? নবী তো আমাদের ঈমান, নবী তো আমাদের ঈমান, নবী তো আমাদের সব। সুবহানাল্লাহ বলবেন না? যে নবীর কথার আওয়াজের উপর আওয়াজটা জোরে হয়েছে, আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআন শরীফে নাজিল দিলেন। সূরা হুজরাত 26 পারা 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবীর কথার আওয়াজের উপর তোমাদের কথার শব্দটা জোরে করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন, যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো ওইভাবে তোমরা আমার নবীর সাথে কথা বলো না। আন তাহবাত আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতেই পারবে না, আমল ধ্বংস হয়ে যাবে। নবীর কথার আওয়াজের উপর যদি আওয়াজটা জোরে হয়ে গেলে আমল ধ্বংস হয়। নবীর সামনে বলা হচ্ছে কি মতে, নবী ভাববে জান্নাতে যাব না জাহান্নামে যাব, তার মনে আমল কোনো থাকবে। কথা বললেন না কেন? সাবধান, কার কথা শুনে লাসছেন আপনি?
কাদের কথা শুনে লাচেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হকের উপর মজবুত থাকেন। যদি আমার চলন আপনাকে দুঃখ দেয়, আমার থেকে সরে যাবেন, কোনো অসুবিধা নেই। হকটাকে মজবুত করে ধরে রাখবেন। আখির জামানা ফিতনা অনেক শুরু হয়ে গেল। নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজরের ফরজ নামাজ 2 রাকাত, নবীদের গুনাহ হয় না। আদম নবী শুকরিয়া, যখন ওনাকে আল্লাহ খুশখবরি দিলেন, আর কানতে হবে না, যাও আমি আল্লাহ খুশি আছি। শুকরিয়া আদায়ের জন্য অন্ধকার অন্ধকার ভাব, তখন সকাল হয়নি, ওই 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছিলেন। ওই ফজর আল্লাহ মিলিয়ে দিয়ে রাকাতটাকে আল্লাহ কবুল করে, আল্লাহ আমাদের ফজরের ফরজ নামাজটা ওই 2 রাকাতকে কবুল করে 2 রাকাতই করে দিলেন। জোরে বলেন, আর জোরে বলা যাবে না? শুকরিয়ার নামাজ পড়েছিলেন 3 রাকাত। নবী আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর আল্লাহ সুস্থ করেছিলেন। এবার বলে আমাদের সমাজের মসজিদের ফাঁস কাতার গুলোতে চেয়ার আছে না নাই? কি হয় চেয়ারে? কি হয়? নামাজ হচ্ছে হেলান দিয়ে, কি সুন্দর। নামাজ পড়তে এসেছেন না নামাজ দেখতে এসেছেন? নামাজের জন্য ফরজ হলো কেবলা মুখী হয়ে দাঁড়ানো, ওটাও ফরজ। কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়িয়ে নামাজ পড়াটা হচ্ছে ফরজ। কিছু বুঝছেন না, বোঝেন না? এবার বলেন হুজুর লোকটা বিমার উঠতে পারে না, তার কথা তো আমি বলিনি। তাহলে চেয়ারে বিমারের লোকটাই বসে, কে বলল আপনাকে? সাইকেল চালিয়ে দিব্য হচ্ছে, বাজারটা ব্যাগ নিয়ে বাজার করতে গেল, মাঠে কাঁধে কুদালে মাঠে গিয়ে আলতা কাটলো, সবজি তুললো, পটল ঝিঙে পটল ঢেঁড়স সব তুললো, আর মসজিদে গিয়ে বলে চেয়ার নেই। কোমরটা কেমন লাগছে রে, ওর নামাজ হবে না? না না, কে বলেছে নামাজ হবে? যদি সানাউল্লাহ সিদ্দিকীর এই কথাতে আপনার দ্বিমত বলে মনে হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যে কোনো মুফতির কাছে গিয়ে ফতোয়া নেবেন। এবার যদি বলে হুজুর লোক এমনি নামাজ পড়ে না, ও চেয়ারে পড়ছে, পড়ুক না, মানা করলে তো আরো পড়বে না। ওটাই যদি শরিয়াত হয়, ওটাই যদি আল্লাহর শরিয়াত হয়, যে মদ খাচ্ছে খাক, জুম্মাই তো আসছে রে বাবা, বলে কি লাভ আছে? কথা বুঝতে পারেন? শরিয়াতকে মানতে গেলে কমপ্লিট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, পরিপূর্ণভাবে দ্বীনের মধ্যে প্রবেশ করো। সাইকেল চালাতে পায়ে ব্যথা হলো না, কোমরে লাগলো না, বাজারে ব্যাগ টানে বাজার করে আনতে কষ্ট হলো না, কাঁধে কোদালে জমিতে গিয়ে আল কাটতে কষ্ট হলো না, সবজি তুলতে কষ্ট হলো না, আর মসজিদে গেলেই বিমান বলে চেয়ার দে। যদি অসুবিধা আপনার হয়, নিচেই বসেন নামাজের মতন হয়ে। কষ্ট হলে বাবু হয়ে পাটাকে বেশি করে খেলিয়ে বসেন, অসুবিধা নেই তো। চেয়ারে কেন বসতে হচ্ছে? কিছু বুঝতে পারছেন না? পাচ্ছেন না? চেয়ারে কেন বসতে হচ্ছে? ফ্যাশন হয়ে গেল তো একটা, এটা একটা ফ্যাশন। এবার 1 নম্বর কথা হলো, কিছু কিছু মানুষের আসলেই হাঁটুতে বাত, আসলেই কোমরে অসুবিধে, ওনারা বসতে পারেন না নিচে, আছে না? নাই, দুজনকে এই বগল কোলা করে তুলতে হয় ওই লোকগুলোকে, কিছুক্ষণ ধরে রাখলে তারপরে লাঠিতে ভর পায়, তার আগে পায় না, আছে না? নাই, ওনাদের বিষয়টা ভিন্ন। আপনি সাইকেল চালিয়ে ঘুরছেন, বাজারে যাচ্ছেন, হেঁটে হেঁটে ঘুরছেন, আর মসজিদে গেলে বলে কোমরের রোগ, আপনার নামাজটা কিন্তু হবে না। যদি অসুবিধা হয়, নিচেই বসে বাবু হয়ে বসে নামাজ পড়েন, তা তো অসুবিধা নাই, চেয়ারে নামাজ পড়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে শরিয়াতকে বোঝার তৌফিক দেয়, বলুন আমিন। শরিয়াতকে মেনে চলার তৌফিক দেয়, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহকে খুশি করেন, মানবেন, মানার মতন মানেন, নবীর ভালোবাসা অর্জন করেন। যারা করেছেন তাদের থেকে শিক্ষা নেন। নবীর ভালোবাসা অর্জন করেছেন আমার রাসূলের সাহাবারা, আল্লাহ নবীর সাহাবারা ভালোবাসা অর্জন করেছে। আল্লাহ নবী সাহাবীকে নিয়ে একটা খাজুরের বাগানে গেলেন। ও
যুবকেরা, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মানাকিবে উসমানের মধ্যে পাবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবীকে খেজুরের বাগানে গেলেন, আল্লাহ নবী সাহাবীকে দাঁড় করিয়ে দিলেন, গেটের গানে দাঁড় করিয়ে দিলেন। ও বাবা সাহাবী, তুমি এই গেটের কাছে দাঁড়াও। আল্লাহ নবী খেজুরের বাগানে গেলেন, আল্লাহ নবী খেজুরের বাগানের ভিতরে গেলেন। ও যুবক, একজন বাইরে দাঁড়িয়ে গিয়ে ভিতরে আসার জন্য আল্লাহ নবীর অনুমতি কারা চেয়ে নিলেন, আল্লাহ নবীর আদেশ কারা চেয়ে নিলেন। সাহাবী জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একজন ভিতরে আসার জন্য অনুমতি কারা চেয়ে নিলেন, অনুমতি কারা চাইতেন। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওনাকে অনুমতি দিয়ে দাও, ওনাকে অনুমতি দিয়ে দাও। যিনি ভিতরে আসবেন উনি হলেন জান্নাতি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আসতে দাও, যিনি আসছেন উনি জান্নাতি। সাহাবী ছেড়ে দিলেন, যিনি টুকটুক করে ঢুকছেন, দেখা গেল উনি হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী পাকের প্রথম সাহাবী, ইসলাম জাহানের প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা। সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে তাফসীরে জালালাইন শরীফের ব্যাখ্যায় লিখতে লিখতে নবী পাকের একটা হাদিস শরীফ এনেছেন। একজন সাহাবী আবু বকর সিদ্দিকের সাথে যাচ্ছেন, হেঁটে হেঁটে যেতে যেতে উনি আবু বকর সিদ্দিককে ওভারটেক করে আগে চলে গেলেন। আল্লাহ রাসূল ওনাকে তাম্বি করলেন, তুমি জানার আগে আগে যাচ্ছ, তিনি কিন্তু তোমার থেকে সম্মানে অনেক আলা। তুমি জানার আগে আগে যাচ্ছ, তিনি তোমার অনেক আগে জান্নাতে যাবে। যদি বলে, তারপরে রাসূল বললেন, সূর্য উদিত হওয়া থেকে অস্ত পর্যন্ত আল্লাহর সমস্ত নবীদের পরে আবু বকর সিদ্দিকের মতন আর কেউ নাই। জোরে বলে, আর জোরে বলা যাবে না। রাদিয়াল্লাহু তাআলা উনি ঢুকলেন, দিনের জন্য যে খেদমত করে, আল্লাহু আকবার, আল্লাহর রাসূলের জন্য যে খেদমত, যে দান নবীর কদমে নিজের জীবনকে উজাড় করে দিয়েছিলেন। হিজরাতের রাতে ঘরে একটা কড়ি কানাও ফেলে যায়নি, সব বেঁধে নবী পাকের পিছনে সাথ দিলেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। দিনের জন্য যে দান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম জাহানের আমার নবী পাকের জীবনের শেষ যুদ্ধ ছিল তাবুকের যুদ্ধ। এতদিন শুনেছেন না, আবু বকর সিদ্দিক আমার নবীকে এসে সম্মান দিয়ে গেলে, ওটা ছিল তাবুকের যুদ্ধ, নবম হিজরি গজওয়ে তাবুক। হাদিস শরীফে এসেছে, হযরত ওমর ফারুকের কাছে অনেক মাল, অনেক মাল, খালি মনে মনে করছে, আল্লাহ যদি নবী পাক এখন চাই তো আমি ওমর দেবো, অনেকটা দেবো। হযরত ওমর ফারুক বলছেন, নবী পাক বললেন, দাও বাবা, কার কাছে কি আছে দাও, আল্লাহর দ্বীনের জন্য যাব। ওমর ফারুক খুশিতে খুশিতে ঘরে গেলেন, বেশ কয়েকটা উটের পেটে মাল ভর্তি করে নবীর তরফ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি খবর? বলে হুজুর এটা আমার তরফ থেকে। ওহ, এত মাল? ওই যে কিঞ্চিত পরিমাণ হুজুর, কিঞ্চিত। নবী পাক বললেন, মা বাকাইতু লি আহলিকা। হাদিস শরীফে এসেছে, মা আবকাইতু লি আহলিকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের জন্য কি রেখে এলে? হযরত ওমর ফারুক বললেন, আবকাইতু মিসলা যালিক ইয়া রাসূলুল্লাহ, এই সমপরিমাণ ঘরের জন্য রেখেছি, মানে অর্ধেকটা আপনার কদমে দিয়েছি, অর্ধেকটা রেখেছি। নবী পাশে দাঁড়িয়ে গেলেন, খুশি হচ্ছে, আজকে আবু বকর হেরেছে রাদিয়াল্লাহু। এত মাল পাবে কোথা? আমি কত মাল নবীকে দিয়েছি, উনি এত মাল পাবে কোথা? আবু বকর সিদ্দিক ঘরে গেলেন, একটা চাদর বিছিয়ে দিয়ে যা ছিল সব পেরে পেরে ওই চাদরে রাখছে। চাদরে রেখে গাঁটলি করে মাথায় করে নিয়ে আল্লাহর রাসূলের কদমে টুক 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 করে আসছে। জোরে বলে, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি খবর? নবী সালামের জবাব দিয়ে, কি খবর? বলে হুজুর আমার তরফ থেকে এটা। নবী খুশি হয়ে গেল, ওহ এত মাল, হুজুর এই কিঞ্চিত গরিব বানাতে। ওমর ফারুক দেখছে আজকে হেরেছে, ওইটুখানি মাল, আমি কত মাল দিয়েছি। নবী জিজ্ঞাসা করলেন, মা আবকাইতু লি আহলিকা, মা আবকাইতু লি আহলিকা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরের জন্য কি রেখে এলেন? আহালদের জন্য।
ফাকালা আবকাইতু লাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, যা ছিল আপনার কদমে। আবকাইতু লাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, হুজুর আমি আমার বাড়িতে আমার আহলের জন্য আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আর জোরে বলা যাবে না, যা ছিল আপনার কদমে আবকাইতু লাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে বলে, আর জোরে বলা গেল না। নবী খুশি হয়ে গেলেন। নবী কথা বলছে, নবী দেখলেন আবু বকর সিদ্দিকের পিছনে হযরত জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক সেদিন নবীর দরবারে একটা টাটের বস্তা, চটের টাটের জামা পরে এসেছেন। আর আবু বকর সিদ্দিকের পিছনে জিবরাইল, নবী দেখছেন আবু বকর সিদ্দিকের মতন জামা উনিও পরে আছেন। জোরে বলে আল্লাহ নবীকে সালাম খানা দিলেন। ও যুবক, আল্লাহ নবী সালামের জবাব খানা দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা খানা করেন। আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল, আমি নবী, আমার কাছে এতবার আপনি এসেছেন। আমি নবী কম বেশি 23টা বছরে আল্লাহ নবীর কাছে 24,000 বার এসেছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও হযরত জিবরাইল, কত দামি দামি জামা পরে এসেছেন, কত মূল্যবান মূল্যবান পোশাক পরে এসেছেন। আমি নবী এই জামা পরে তো কোনোদিন আমার কাছে আসেন না, এমন পোশাক পরে কোনোদিন আমি নবী আমার কাছে আসলেন না। কত দামি দামি জামা পরে এসেছেন, কত মূল্যবান মূল্যবান জামা পরে আসলেন। ও যুবক, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদে মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে দিনে যে জামাখানা পরে দেন, আজকে দিনে যে পোশাক পরা পরে দেন, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গিয়েছে। আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আল্লাহ পাক কবুল করে নে। আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের ওই জামাটা পরিয়েছেন, ওরকম জামা পরিয়েছেন। আমি জিবরাইল, আল্লাহ পাক আমাকে ওই রকম জামা পরে আপনার সাথে মুলাকাত করতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আপনার আবু বকর সিদ্দিকের এই জামা, টাটের বস্তা, ওটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ এত খুশি হয়েছে, তার সমস্ত ফেরেশতাদের ওই পোশাক পরিয়েছে। হুজুর, আমি জিবরাইল, আমিও পরেছি, তাই আপনার কাছে হুজুর দেখাতে এসেছি। জোরে বলে, আর জোরে বলা যাবে না। এত শান দিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী পাকের কম বেশি 1.5 লক্ষ সাহাবা সাহাবিয়া, কেউ বলেছে 1,15,000, কেউ 1,25,000, কেউ 1,16,000 থেকে 1.5 লক্ষ। এই এতগুণ সাহাবা সাহাবিয়াদের মধ্যে মাত্র 10,000 জানানা নবীর হাদিসগুলো বর্ণিত করেছেন। ছেলেদের মধ্যে সবথেকে বেশি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেয়েদের মধ্যে সবথেকে বেশি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন হযরত আবু হুরায়রা ইসলাম গ্রহণের আগে নাম ছিল আব্দে শামস, সূর্যের গোলাম, সূর্যের বান্দা। আব্দে শামস মুসলমান হলেন, নবী পাক নামটা পাল্টে করে দিলেন আব্দুর রহমান, রহমানের গোলাম, রহমানের বান্দা। জোরে বলে, নবীর কাছে হুজুর আপনার জবান শরীফ থেকে যা শুনি সব ভুলে যায়, মনে থাকে না, যা শুনি সব ভুলে যায়। নবী পাক নূরের হাতটা নিয়ে ওনার এই সিনার উপর রেখে, শরীরের চাদর ছিল, নবী বলে চাদরটা বিছিয়ে দাও, খেলিয়ে দিলে নবী নূরের হাতটা নিয়ে সিনার উপর হাত রাখলেন। কিছুক্ষণ পরে হাতটা সরিয়ে বলে চাদর জড়িয়ে দাও। কিতাব এসেছে ইন্তেকালের আগে পর্যন্ত আল্লাহর নবী নূরের জবান শরীফের একটা কথা উনি আর ভুলেন নাই। জোরে বলে, আর জোরে বলা যাবে না। ছেলেদের মধ্যে ওনার থেকে বেশি হাদিস বর্ণিত, মেয়েদের মধ্যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম বেশি 1.5 লক্ষর মধ্যে 10,000 জানাদের থেকে হাদিস বর্ণিত হয়েছে। আর 1.5 লক্ষর মধ্যে কেউ বলেছেন 7টা, কেউ বলেছেন 10টা, যারা ফাকি ছিলেন, ফতোয়া দিতেন। 1.5 লক্ষর মধ্যে 10টা, এই 10টার মধ্যে একটা হলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যারা বলবেন না, উনি যতদিন হায়াতে দুনিয়ায় ছিলেন
নবী পাকের ওফাত শরীফের পরেও কোন ফতোয়ার রায় দিতে গেলে সবথেকে শেষে রায় নেওয়া হতো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন দিনের 3 ভাগের 1 ভাগ আল্লাহ আমার আয়েশাকে দিয়েছেন। জোরে বলবেন না রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী পাক কোলে মাথা দিয়ে একটু আরাম করছেন, হাসি খুশি গল্প করছেন, আকাশের তারাগুলো জ্বলজ্বল করছে। নবী পাক একটু জিজ্ঞাসা করলেন, আয়েশা আকাশে কত তারা? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর মনের মধ্যে একটা কথা জেগেছে। কি কথা? হুজুর এই আকাশের এত তারা, আপনার সাহাবাদের মধ্যে কারো এত নেকি আছে? যেটা বলবেন না। নবী পাক বলে আয়েশা আছে। কার হুজুর? নামটা শুনতে মন চায়। জি ইয়া রাসূলুল্লাহ। নবী পাক বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আকাশের মধ্যে যত তারা দেখতে পাও আল্লাহ আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তত নেকি দান করেছেন। মা আয়েশা চুপ করে গেলেন। নবী বুঝে নিয়েছেন মন খারাপ, মনটাই খারাপ। উনি আশা করেছিলেন ওনার আব্বার নাম বলবে। চুপ। হুজুর বিয়াদে মাপ চাই, তাহলে আমার আব্বারটা কত? হুজুর আমার আব্বা আপনাকে এত ভালোবাসে। নবী পাক এসে বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার উমারের যত নেকি আমার আবু বকরের এক রাতের নেকি। আলহামদুলিল্লাহ বলবেন না?